হায় হায় হায়, এত বড় নেত্রী জানাজাই তো হলো না। কেন জানাজা হলো না? জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না। নাউজুবিল্লাহ, জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না। ওই 2 পয়সার এক মৌলবী, ভণ্ড মৌলবী ফতোয়া দিয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো এবং এখনো তো রাষ্ট্রীয় শোক চলছে, 3 দিনের শোক। তার জানাজা হলো। জানাজা পড়ালেন কে? আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আমার উস্তাদ বলে বলছি না, বা শুধু বাইতুল মুকাররমের খতিব বলে বলছি না। হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে এইরকম একজন আলেম, এইরকম একজন বুজুর্গ, এইরকম একজন আল্লাহওয়ালা, এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার। যার লেখা বই, আরে বাংলাদেশ তো বাংলাদেশ, যার লেখা বই মালয়েশিয়ায় বলেন, আফ্রিকায় বলেন, মিশরে বলেন, পৃথিবীর বহু দেশে সিলেবাস ভুক্ত। আমরা যখন মার্কাজুদ্দোয়ায় ছিলাম ইফতা বিভাগে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা করতে হুজুরের সাথে, যে আমরা তো তাকে দেখি নাই, আমরা তার কিতাব পড়েছি, এসেছিলাম ইস্তেমায়, এসেছিলাম অমুক প্রোগ্রামে, এসেছিলাম তমুক কাজে, তো এখন একবার দিলটা চাইলে হুজুরের সাথে সরাসরি দেখা করি। আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো, মাশাআল্লাহ আমরা সরাসরি কিতাব পড়তে পারছি। আর মানুষ পৃথিবীর আরেক প্রান্ত থেকে, যারা আমাদের মাতৃভাষা বোঝেই না কিন্তু আরবিতে লেখা কিতাব, তারা সেখান থেকে পড়তে পারছে। কত গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ। তো এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া, এটাও তো ভাই ভাগ্যের ব্যাপার।